মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া। মুখে বললেন না, কি দেখালেন? মানে আমার চেয়ে একটু শর্ট, আমার চেয়ে একটু শর্ট। রাসূল বললেন, আয়েশা, কথাটা উড্র করো, তুমি যেটা বলেছো এটাতে সাগরের পানি সব রঙিন হয়ে গেছে তোমার এই কথায়, কথা উড্র করে। এটা শুনলে সে কষ্ট পাবে, কারণ একজন মানুষ ছোট হয়েছে, এটা ও নিজে করে ছোট হয় নাই, ছোট বানিয়েছেন কে? একজন মানুষ কালো, তাকে কালো বানিয়েছেন কে? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি মায়ের? কালো মায়ের সন্তান। তিনি ব্যথিত হলেন, রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাকে কালো মায়ের সন্তান বলেছে। রাসূল ডাকলেন ওই সাহাবীকে, ডেকে বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, ওকে কালো মায়ের সন্তান বললা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, উনি তো কালো, ওনার মাও কালো, কিন্তু ওকে কালো বানায় নেই, কালো বানিয়েছেন কে? মনে কষ্ট পেয়েছে ওই সাহাবী জমিনে পড়ে গেলেন আর বললেন, বেলালের এই কালো পা দিয়ে যতক্ষণ আমার গর্দানে পাড়া না দিবে ততক্ষণ আমি মাথা উঠাবো না। কেন আমি এত বড় গুনাহ করলাম? কেন আমি তাকে কালো বললাম? আজকে আমাদের দেশে ইন্টারনেটে বহু লোক মানুষের গীবত করে, ঠিক না ঠিক? আলেম ওলামার গীবত করে, বিভিন্ন মানুষের আজে বাজে কথা বলে ছেড়ে দেয়। একটা মানুষ একটা অপরাধ করলো, ওই অপরাধটার কথা যদি বলেন, সে যদি মনে কষ্ট পায়, এটার নাম গীবত। এটার নাম কি? আর যদি এই কাজটা সে না করে, তাহলে হলো মিথ্যা তোহমত। মিথ্যা তোহমত দুটেই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা হুজরাত, আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো কিনা? কেউ মরা ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই সেটা তুমি অপছন্দ করো। এই জন্য ভাইকে সামনে পেলে আস্তে করে কানে চুপি চুপি তার দোষ ধরিয়ে দিবেন। আর যখন ভাই দূরে থাকবে, তার জন্য দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। দেখুন রাসূল কিভাবে দোষ ধরতেন। জারীর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, একজন সাহাবী। কি নাম বললাম? জারীর। রাসূল বললেন, জারীর, তোমার নামাজ খুব সুন্দর, তোমার নামাজ খুব সুন্দর। কথাটা বলেই রাসূল বললেন, কিন্তু রাতের নামাজে তুমি কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন আর একটা দোষ ধরিয়ে দিলেন। জারীর বললেন, সেই থেকে আর কোনোদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই না। রাসূল যখন কোথাও লোক পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন অথবা 40 জন অথবা 400 জন অথবা 4000, এইরকম শূন্য পাঠাতেন রাহমাতাল লিল। আর বলতেন, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান, যে 3 জন সফর করে সে মুমিন, যে 4 জন সফর করে সে সবচেয়ে ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন সবাই। হ্যাঁ, ফাতিহা জয়যুক্ত হয়েছে। কোরআনের মা কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়ের না, বাপের দাম বেশি, তবে মায়ের হক বেশি। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কারণ একজন বাপ 4 জন মা রাখতে পারে, কিন্তু একজন মা 4 জন বাপ রাখতে পারে। সারা কোরআনের কোথাও মায়ের নাম নাই, সব বাবাদের নাম এসেছে। শুধু একজন মায়ের নাম আছে যার স্বামী নাই। কি নাম? স্বামী যদি থাকতো ওনার নামও কোরআনে আসতো। যেমন আদমের নাম এসেছে অসংখ্যবার, ওনার বিবি হাওয়ার নাম একবারও নাই। আল্লাহ বারবার বলেছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার বিবিকে নিয়ে জান্নাতে। কেন আল্লাহ নাম জানতেন না? মা হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? জোরে বলেন। 2 জন নবীর বিয়ে কে পড়িয়েছেন? আল্লাহ। একজন হলেন আদম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জয়নবের সাথে যখন রাসূলের বিয়ে হয়, সেই বিয়েটা পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? এজন্য মোবাইল ফোন জায়েজ, মোবাইল ফোন বিয়ে, মোবাইল বিয়ে জায়েজ, কিন্তু ছেলে মেয়েকে চিনতে হবে। ছেলের পরিবার এবং মেয়ের পরিবার পরিচিত
থাকতে হবে, অপরিচিত হলে দেখাইবে একটা, দিবে হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। পরিচিত হইতে হবে। আপনি কবেন কি রে, মোবাইলে দেখছি লম্বা, এখন দেখি বাটি হয়ে গেছে। মোবাইলে দেখছি এত সুন্দর, এখন দেখি কালো কুটকুটি হয়ে গেছে গো, ঠিক কিনা? একদম লেফা ফোসা দিয়ে খুব সুন্দর করে ওই যে পার্লারে নিয়ে ফাউন্ডেশন দিয়ে, হ্যাঁ, বুঝাই যায় না। উজু করার পরে দেখে যে পেত্তু নিয়ে না, এটা এরকম আছে না? ওই যে রাস্তায় যেগুলো মেকআপ টেকআপ দিয়ে চলে, ঘরে গেলে আপনি ফিরিও তাকাবেন না। এই জন্য ঘরের বিবি সবচেয়ে সুন্দর, ঠিক তবে ঠিক। দিন আছে যেখানে সুন্দর আছে, দিন নাই যেখানে সুন্দর নাই সেখানে। 2 নাম্বার কোন সূরা সবচেয়ে বেশি সওয়াবের বলেন? সূরা ইখলাস। কোন সূরা? একবার পড়বেন 10 পারা সওয়াব পড়ে ফেলেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আপনাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ আল্লাহ বানায়া দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন, ও নবী বলে দেন 10 বার যে এই সূরাটা পড়বে জান্নাতে তার জন্য আমি বাড়ি বানায়া দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি যে বেশি পড়বে তার জন্য কি বেশি বাড়ি বানানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব, জায়গার অভাব শুধু আমাদের কাছে, কিন্তু আমাদের জমিনে অভাব নাই। আপনাদের এই এলাকায় যত খালি জমিন, এরকম খালি জমিনের ভিতরে আরো 16 কোটি মানুষ হলেও বসবাসের কোনো অসুবিধা হবে না। এত জায়গা কে দিয়েছেন? আবার সাগরের ভিতরে চর দিচ্ছেন কে? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। আমি জমিনকে যথেষ্ট করেছি বাঁচার জন্য, যথেষ্ট মরার জন্য যথেষ্ট, কিন্তু রিজিক রেখেছি আকাশে। রিজিক কোথায়? ফিস সামাই রিজকুকুম। রিজিক কিন্তু নিচে নয়, রিজিক কোথায়? কি সুন্দর আপনাদের এই যে, আপনাদের এই প্যান্ডেলের আমি খুব প্রশংসা করি। এত সুন্দর করে কেমনে এগুলি করছে, এত সুন্দর প্যান্ডেল কিন্তু কোথাও হয় না। ওদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, এরকম বিশেষ করে দিনাজপুরে এটা হয় বেশি। এটা দিনাজপুর তো না? হ্যাঁ, দিনাজপুরে এটা খুব নান্দনিক। আর একটা প্যান্ডেলে গিয়েছিলাম, ওই যে ঘুঘু ডাঙ্গা না কি যেন বলে, ঘুঘু, অনেক বড় প্যান্ডেল তারা করেছিল। শুধু পুরুষের প্যান্ডেল করছে 1.5 লাখ লোকের, তাও জায়গা হয়নি নাকি তাদের। আপনার অনেক বাহিরে মানুষ দেখেন, বাহিরে দাঁড়া রয়েছে, আপনার ভিতরে চলে আসেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের বাহিরে? ভিতরে আসেন যদি কষ্ট না হয়। আমরা সূরা নেসা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হ্যাঁ, এতে বলে ফেলছে সূরা। 3 নম্বরে 4টে আছে, বলেন। কাউসার, এরপর কোনটা? নসর, এরপরে কোনটা? কাফিরুন, এরপরে কোনটা? জিলজাল। কয়টা হলো? 4টা। এই 4টা সূরা 4 নাম্বার। 3 নাম্বার একবার পড়বেন, 4র্থ অংশ কোরআনের 1/4 অংশের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা নিসার শুরু হয়েছে তাকওয়া দিয়ে, শেষ হয়েছে তাকওয়া দিয়ে। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। তাকওয়া না থাকার কারণে শুধু ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। যে ঘুষ খায় তার জাহান্নাম জায়গা। কোথায়? জাহান্নাম। মাথায় টুপি যতই লাগাও, যত সেজদা দাও, লাভ নাই। ঘুষ যে খায়, যে দেয়, দুইজন কোথায়? কিন্তু যে দেয় তার ব্যাপারে একটু কথা আছে। কিতাবুল কাবায়ের ইমাম যাহাবী তিনি লিখছেন, বাধ্য করা হয় মানুষকে ঘুষ দেওয়ার জন্য। এরকম শয়তান আছে না নাই? এমন চিপায় ফেলে গরিব মানুষটা যাওয়ার কোনো জায়গা নাই। তখন অনন্য উপায় হয়ে কি দেয়? ঘুষ দেয়। যে এই ঘুষ খেলো ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিবেন। যে ঘুষখোর তার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনি দেখবেন ঘুষখোরের মনে কোনো আনন্দ নাই। সালাম দিলে উত্তরও দেয় না শয়তানটা। যদি জিজ্ঞেস করেন কেমন আছো, সুবিধার না,
তো সুবিধা জীবনে হবেও না, হারাম করে দুনিয়াও শেষ, আখিরাতও। এখন বাংলাদেশে যেগুলো ঘুষ খায় এগুলোকে অফিসে পিটিয়ে মারা দরকার। ঘুষ খাস কেন? সবচেয়ে কম বেতনের লোকটা এখন 25,000 টাকা বেতন পায়, ঠিক না ঠিক? একজন পুলিশ কনস্টেবল কত পায়? 25,000। ডাইল ফ্রি, আলু ফ্রি, ময়দা ফ্রি, ভাত ফ্রি, শুধু হা করে থাকবি, খানা ঢুকায় দেবে। তারপরে ঘুষ খাস কেন? অফিসের অফিসার গুলো, প্রাইমারি স্কুলের একটা টিচার পায় 35,000, 40,000 টাকা, ঠিক না ঠিক? গলার ভিতরে গামছা ঝুলাইয়া খালি গায়ে গিয়ে স্কুলে উঠে আর ঘুমায় সেখানে বসে বসে। পোলাপান গোল্লায়া যাক, বোর্ডের থেকে লোক আসছে, অফিসার আইসা দেখি যে ঘুমায়, কয় এই স্যার ঘুমাচ্ছেন কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি, এইভাবে ঘুমাইতে হয়। কত বড় দুষ্ট আছে না নাই? ঘুষ যারা খায় এদেরকে ধরেন আর পিটেন। আমি বাবু ভাইকে বলবো আপনি একটা অ্যাকশনে যান। আমি এক এমপির পোলা, আমার বাপ এমপি ছিলেন দীর্ঘ সময়, লক্ষ্মীপুর সদরের। ঘুষখোরকে এলাকা ছাড়া করে দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার যেগুলো রাস্তার পয়সা চুরি করেছে ওদের লাইসেন্স কেড়ে নিয়েছেন। এখনো মানুষ, গরিব মানুষ চোখের পানি দিয়ে বাপের জন্য দোয়া করে। 750 ফোরকানিয়া মাদ্রাসা করেছেন। কয়শো? 750। দাদার সম্পত্তি প্রায় অর্ধেক আব্বা বিক্রি করে ফেলেছেন। মুস্তাফিজ ভাইয়ের বোধহয় এরকমই হয়েছে। বাপের সম্পত্তি থাকবে না কিছু যদি অনেস্ট মানুষ হয়, ঠিক না ঠিক? আর চোর হলে তো দরকার নাই চোরের, ওর দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা নিসা আল্লাহ শুরু করেছেন তাকওয়া দিয়ে। তাকওয়া থাকে কোথায়? কোথায়? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে, আসো তুমি হৃদয় জুড়ে। ছাগল, এটা হইলো একটা ছাগল। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই এটা আনবি কেমনে? কি উদ্ভট কথা! ও নাস্তিক ছিল। কি ছিল? স্বীকৃত নাস্তিক। আপনি কাউকে নাস্তিক বলবেন না, কিন্তু কেউ যদি বলে আমি আল্লাহর বিশ্বাস করি না, তাকে আপনি এটা বলতে পারেন। ওই এলাকার লোকেরা নাস্তিক, এটা বলা কুফুরি। এটা বলা কি? কুফুরি। ওই বাড়ির লোক সব খারাপ, এটা বলা কি? কুফুরি। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলেছেন দুইটা কুফুরি মানুষ করে, তানুন ফিন নসব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়, আছে না নাই? আপনি ফেরাউনের গোষ্ঠী ধরে গালি দিতে পারবেন না, শুধু ফেরাউনকে গালি দেন। গোষ্ঠী ধরে গালি দিলে ওখানেই বড় হয়েছেন মূসা আলাইহিস সালাম। নমরুদের পাশেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। আজরের গোষ্ঠী ধরে গালি দিলে সেখানেই আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন মক্কা মদিনাতে এক হাজি গেছে, হাজির সাথে খুব ফরজগার হাজি, হাজির সাথে আরবের বাচ্চারা দুষ্টামি করছে। বাচ্চারা কাউকে ভালো পেলে খুব আদর করে, ঠিক কিনা? আর যদি কারোর সাথে বাজে তার লুঙ্গি টেনে ছেড়ে ফেলে। আছে না এরকম বাচ্চা? এখান দিয়া টান মারে, এখান দিয়া টান মারে। এই মুরব্বীর সাথে খুব দুষ্টামি করতেছে বাচ্চারা। মুরব্বী কয় আরবের সব পোলাপান খারাপ। রাতের বেলায় ঘুমিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব দা নিয়ে এসেছে তাকে মারার জন্য। তিনি স্বপ্ন দেখছেন রাসূলের হাতে দাও লাঠি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার হাতে লাঠি। তিনি বলছেন আমি তো ভালো মানুষ, আমি কারো হক নষ্ট করি নাই, আমি রাসূলকে ভালোবাসি, সাহাবী কেরাম আপনাকে ভালোবাসি, আমাকে মারতে আসছেন কেন? তিনারা বললেন আমরাও তো আরবের শিশু ছিলাম, তুমি যখন বলেছো আরবের সব শিশু খারাপ, তার মধ্যে আমরাও আছি না নাই? আমরাও তো আছি। তুমি কেন বললা এটা? এটা বলবা না, জেনারেলাইজ করবা না। আবার আরেকটা কাজ আমরা করি, 3 দিনা 40 মৃত্যুর পরে আছে না, মানুষ মারা যায়, খাওয়ার উৎসব করে, এটা হারাম, এটা নিষেধ। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? আপনার বোন গরিব, তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? আপনার ভাই গরিব, তার হাতে 20,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? একটা মাদ্রাসার ছেলেরা ভালো খেতে পায় না, হুজুরের হাতে টাকা দিয়ে বলে আসেন এদেরকে একটা ভালো নাস্তা করায়া দিন, ভালো খাওয়ার খাওয়ায় দিবেন, খুশি হবেন কে? কিন্তু আপনাদের এখানে আছে কিনা জানি না, ওই যে ওদিকে একটা জায়গায় আছে নুন ভাত, মারা গেলে কি ভাত? নুন ভাত। স্যার আছে নুন ভাত,
ওই যে বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসে, তখন মরা মানুষের জন্য চাঁদা উঠায়া মরা মানুষের বাড়িতে রান্না করে ওদেরকে খাওয়ায় নুন ভাত। অথচ সুন্নাহ হলো যে বাড়ির মানুষ মারা যাবে 3 দিন ওদেরকে রান্না করতে দিবেন, ওদেরকে খাওয়াবেন। ওদেরকে কি করবেন? খাওয়াবেন। এই সুন্নাত আপনাদের মধ্যে আছে না নাই? আল্লাহ এই সুন্নাতটা জারি করে দিক, বলেন আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মানুষের মধ্যে সব মানুষ আছে না নাই? সাদা কালো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব মানুষকে অ্যাড্রেস করছেন কে? এই তোমরা উঠলা কেন? এই মহিলা যাক, তোমার মহিলা সুরাই তো কথা বলছে, তুই উঠল? এই এই কদম আলী, এই ওষুধ কে? আচ্ছা যাও যাও, শুরু হয়ে গেছে, দেখছেন অবস্থা। বেশি করে ইসবগুলের ভুসি খাবা আর তোকমাই খাবা, তাহলে ঘন ঘন মুততে হবে না। আছে না কিছু পোলাপান ভয় পেলেও মুতে দেয়, রগরেশা ঢিলা হয়ে গেছে পোলাপান। এক্সারসাইজ করবা, বেশি হাঁটবা। সব নবীরা হাঁটতেন। সেদিনা মুসা আলাইহিস সালাম হেঁটে কয়েকশো মাইল গেছে, ফেরাউনের সৈন্যকে এক চোয়ালে মেরে ফেলছে। কার শূন্য? ফেরাউনের শূন্য। এক থাপ্পড় মেরেছে, শেষ। হাতে কি শক্তি ছিল! ফেরাউন যখনই শুনেছে তার সৈন্যকে কে জানি চোয়াল মেরে মেরে ফেলছে, কয় মুসা ছাড়া আর কেউ না। মুসারে যেখানে পাও ধরে আনো। তিনি চলে গেছেন কার সিদ্ধান্তে? চলে গেছেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। শুআয়ব আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালামও নবী। সেখানে তিনার মেয়েকে বিয়ে করেছেন। অনেক লম্বা ঘটনা, সূরা তোহার ভিতরে পুরোটাই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, কারণ তিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। কয়জন? একজন। আদমকে বানালেন, আদম থেকে বানালেন মা হাওয়াকে, হাওয়াকে বানিয়েছেন পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড় গুলো সোজা না বেঁকা, এই জন্য মেয়েরা একটু বেঁকা। খাবো না, আপনি কইবেন তুই খাবি না, তোর বাপে খাবে। সংসারও শেষ, পরিবারও। এটা যেন না হয়। মেয়েরা তো একটু রাগ করবেই। মেয়েদের ইনফিনিটি, মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে। মেয়েদের পায়ের তলায় কি থাকে? জান্নাত থাকে। এই জন্য জান্নাত হলো সুন্দর, মেয়েরাও সুন্দর। পুরুষকে বানিয়েছেন আল্লাহ তায়েফ এবং মক্কার মধ্যখানে। মেয়েরা দেখবেন কখনো বলে না যে আল লাগবে না। 10টা শাড়ি আছে, যদি বলেন আল লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। 20টা আংটি আছে, এরপরেও যদি বলেন আংটি আর লাগবে, আনলে তো ভালোই লাগে। এটা ওদের দোষ না, ইনফিনিটি। ওরা বেশি চায়, কিন্তু ওদেরকে যদি আপনি নেককার বানাতে পারেন, ওদের চেয়ে দামি সম্পদ আর কিছুই। রাসূল কোনদিন বিবির সাথে রাগ করেন নাই, আমরাও রাগ করব। এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। কার কথা? সূরা রোমের 21 নম্বর আয়াত। আমার নিদর্শন, খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, ওদের কাছে তোমরা শান্তি পাবা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, মেয়েদের জন্য তোমাদের চোখে দুটি জিনিস থাকবে, এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। আবার এই সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। তুই বলে অ্যাড্রেস করবেন না, তুই।
তুই এর পরে গায়ে হাত দেয়, ঠিকটা বা ঠিক? ও তো আপনার চাকরানি না, কাজের মেয়ে না, আপনার স্ত্রী। আপনি আল্লাহর উপর কসম কেড়ে তাকে হালাল করেছেন, মিসাকুন গালিজা, হেভি কন্ট্রাক্ট দিয়ে আপনি তাকে বৈধ করেছেন। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক, বিচ্ছেদ। শয়তান চায় কি? বিচ্ছেদ। আর বিবাহ চান কে? আল্লাহ। এজন্য যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারকে সুন্দর রাখে, তাদের উপর বেশি রহমত নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। উঠো কেন এই কেশিয়ার, বাহ, উঠতে দেব না। ইয়া আইয়ুহান নাস, আমরা মানুষ। নাস কেন? নাসিয়ন থেকে নাস। নাস মানুষ ভুলে যায়। মানুষ কি হয়? ভুলে যায়। যেমন আল্লাহ সূরা বাকারা শেষে বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমরা ভুলে যাই মানুষ হিসাবে, আর ভুল করি, দুইটার জন্য আমাদেরকে ধইরেন না। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বলেন, কেউ যদি এই দোয়া করে আমি সাথে সাথে তা কবুল করে নেই। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এমন বোঝা দিয়েন না যেটা আমাদের আগের পুরুষেরা বহন করেছে, লোকেরা বহন করেছে। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এমন বোঝা দিয়েন না যেটা বহন করার ক্ষমতা আমাদের নাই। ওয়াফু আন্না আগফির লানা ওয়ারহামনা। আমাদের গুনাহগুলো মুছিয়ে দেন, গুনাহ মাফ করে দেন, আমাদেরকে রহম করেন। আনসুরনা আলাল কওমিল কাফিরিন। কাফেরের উপর আমাদেরকে বিজয় দান করে। আজকে কাফেররা আমার ভাই বোনদেরকে মেরে ফেলছে ফিলিস্তিনে, ঠিক না বা ঠিক? কত সুন্দর ফুটফুটে শিশু, যাদেরকে দেখলে পাথরের চোখে পানি আসে, এরকম শিশুকে তারা বোম মেরে মারছে। এতে আমরা অখুশি নই। কোরবানি আছে যেখানে, নজরানা আছে সেখানে। পরীক্ষা যত বড়, পুরস্কার তত। মনে রাখো, ইহুদির বাচ্চারা আগামী দিনে দুনিয়া মুসলমানদের হয়ে যাবে। এই পর্যন্ত 25,000 টন বোম ফেলেছে ছোট্ট গাজাতে, কোন লোমও ছিটতে পারে নাই। এখন বলছে ওয়ার পিস, আমরা চাচ্ছি যুদ্ধ বিরতি। হামাস বলছে না, যুদ্ধ বিরতি হবে না, আমার কন্ডিশনে আসতে হবে। মুসলমানদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর কোনদিন মুসলমানের উপর আক্রমণ করতে পারবি? মুসলমানদের যত জমি দখল করেছি সব ছেড়ে দিতে হবে। ভাড়াটিয়া এসে এখন মালিক হয়ে গেছে, ঠিক না বাটি? আমি ভয় করছি রোহিঙ্গারা এরকম শুরু করে কিনা আমাদের সাথে। 10 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে আমাদের এই দেশ। এত বড় হৃদয়ের দেশ, আলহামদুলিল্লাহ বলে। সারা দুনিয়ার কোন মুসলমান দেশ রাজি হয়নি এত মানুষ একসাথে ঢুকাইতে। এখন সেই 10 লক্ষ রোহিঙ্গা এখন হলো 30 লক্ষ। বাংলাদেশের চাউলে বরকত বেশি না কম? চাউল তো আপনাদের এখান থেকে যায়। চাউলের ভান্ডার কোথায়? আলহামদুলিল্লাহ বলেন। আগে ছিল 10 লাখ, এখন কত লাখ? 30 লাখ। তবে শোনো, বাংলাদেশে যারা আসছো বাহির থেকে, আমরা ভালোবাসতে পারি, আবার বিদায়ও করতে পারি। আমরা ভালোবাসি এক কারণে, লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের ভালোবাসার একটা সুতা, মুসলমান মুসলমানকে ভালোবাসবে। রক্ত প্রবাহিত করবা না, হারাম করেছেন কে? বেইজ্জতি করবা না, কোন মুসলমানকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমরা আমাদের পরিবারকে ভালোবাসবো। যা খরচ করবেন পরিবারের জন্য, এটার চেয়ে দামি আল্লাহর কাছে আর কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে দামি পয়সা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, মা আনফাকা আলা আয়ালি। আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য যেটা খরচ করেন, ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। কিন্তু অপচয় করা যাবে না। বিয়ের সময় হলুদ একবার, কি হলুদ, আর কি আছে? মরিচ। মরিচ নেই, শুধু হলুদ।
কি ঘাস? দুর্বা ঘাস। কি করে দুর্বা ঘাস দিয়ে? ঘাস খাওয়া দেয়। এগুলো করবেন না, বাহুল্য। বিয়ের খরচ কমান। আপনি দেখবেন আপনার পাশের বাড়ির সকিনার বিয়ে হচ্ছে না 5,000 টাকার কারণে, আছে না নাই? ওই টাকাটা ওকে দিয়ে দেন। আমাদের দেশে কিছু লোক আছে বারবার হজে যায়। কেন যান? রাসূল তো একবার করেছেন, তুমি এতবার করো কেন? এতবার কেন করো তুমি? ওটা তো নফল। আর তোমার বাড়ির পাশে একটা হিন্দু মেয়েকে সাহায্য করা তোমার জন্য ফরজ। একটা হিন্দু ভাইয়ের ঘর উঠি দেয়া কি ফরজ। কত মানুষ আছে চাল নাই, এই যে শীতের সময় শরীর কাঁপে, এদিক দিয়ে বাতাস ঢুকে এদিক দিয়ে বাতাস ঢুকে, ঠিক না ঠিক? আর তুমি আরামে কেদারায় ঘুরছো, পয়সা উড়াচ্ছ, সিঙ্গাপুর যাচ্ছ, মালয়েশিয়া যাচ্ছ, কোথায় কোথায় তুমি ঘুরে বেড়াচ্ছ। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ভয় করো। আমরা বললাম আল্লাহ, কোথায় ভয় করব? আল্লাহ বলছেন প্রথম ভয় থাকবে সৃষ্টির মধ্যে, কাউকে ব্যঙ্গ করো না। চেহারা এরকম কেন? তোর চেহারা কাইল্লা, তোর চেহারা মোসা, আছে না এরকম টিটকারি? করবো না, খবরদার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাফিয়া। মুখে বললেন না, কি দেখালেন? মানে আমার চেয়ে একটু শর্ট, আমার চেয়ে একটু শর্ট। রাসূল বললেন আয়েশা কথাটা উড্র করো, তুমি যেটা বলেছো এটাতে সাগরের পানি সব রঙিন হয়ে গেছে তোমার এই কথায়। কথা উড্র করে। এটা শুনলে সে কষ্ট পাবে, কারণ একজন মানুষ ছোট হয়েছে, এটা ও নিজে করে ছোট হয় নাই, ছোট বানিয়েছেন কে? একজন মানুষ কালো, তাকে কালো বানিয়েছেন কে? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি মায়ের? কালো মায়ের সন্তান। তিনি ব্যথিত হলেন, রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাকে কালো মায়ের সন্তান বলেছে। রাসূল ডাকলেন ওই সাহাবীকে, ডেকে বললেন আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, ওকে কালো মায়ের সন্তান বললা কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, উনি তো কালো, ওনার মাও কালো, কিন্তু ওকে কালো বানায় নেই, কালো বানিয়েছেন কে? মনে কষ্ট পেয়েছে ওই সাহাবী জমিনে পড়ে গেলেন আর বললেন, বেলালের এই কালো পা দিয়ে যতক্ষণ আমার গর্দানে পাড়া না দিবে ততক্ষণ আমি মাথা উঠাবো না। কেন আমি এত বড় গুনাহ করলাম? কেন আমি তাকে কালো বললাম? আজকে আমাদের দেশে ইন্টারনেটে বহু লোক মানুষের গীবত করে, ঠিক না ঠিক? আলেম ওলামার গীবত করে, বিভিন্ন মানুষের আজে বাজে কথা বলে ছেড়ে দেয়। একটা মানুষ একটা অপরাধ করলো, ওই অপরাধটার কথা যদি বলেন, সে যদি মনে কষ্ট পায়, এটার নাম গীবত। এটার নাম কি? আর যদি এই কাজটা সে না করে, তাহলে হলো মিথ্যা তোহমত। মিথ্যা তোহমত দুটেই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা হুজরাত, আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো কিনা? কেউ মরা ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই সেটা তুমি অপছন্দ করো। এই জন্য ভাইকে সামনে পেলে আস্তে করে কানে চুপি চুপি তার দোষ ধরিয়ে দিবেন। আর যখন ভাই দূরে থাকবে তার জন্য দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। দেখবেন রাসূল কিভাবে দোষ ধরতেন। জারীর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন, একজন সাহাবী, কি নাম বললাম? জারীর। রাসূল বললেন, জারীর তোমার নামাজ খুব সুন্দর, তোমার নামাজ খুব সুন্দর। কথাটা বলি রাসূল বললেন, কিন্তু রাতের নামাজে তুমি কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন আর একটা দোষ ধরিয়ে দিলেন। জারীর বললেন, সেই থেকে আর কোনোদিন আমি রাতের নামাজ ছেড়ে দেই না। আপনি কোন মানুষকে যখন পরামর্শ দিবেন, আগে তার প্রশংসা করেন। আগে তার প্রশংসা আছে যেখানে রহমত বেশি। কষ্ট হচ্ছে আপনাদের? এত রাতে আমাকে আনছে, দেখেন আমি আসছি কিন্তু 8টায়, এখানে 8টায় আসছি, 8:15। আমি মাহফিলে লেট করি না কখনো, একদম কোনো সময় না। মাহফিল নেব না সেটা ভিন্ন কথা, নিলে আসবই যদি কমিটি অসুবিধা না করে। কিন্তু এত রাতে উঠলেন কেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। এখন তাকওয়া থাকে কোথায় বলেন তো? হ্যাঁ, তাকওয়ার একটা পোশাক আছে। তাকওয়ার পোশাকের নাম হলো অস্ত্র। কি নাম? অস্ত্র।
দাউদ আলাইহিস সালাম যেটা বর্ম বানাতেন, লোহার যে অস্ত্র বানাতেন, ওটার নাম ছিল লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া। আবার মুত্তাকিদের সাথে অন্যদের একটা চেহারার পার্থক্য আছে। যেমন আমাদের দেশে টুপি, পাঞ্জাবি, দাড়ি এগুলো থাকলে আমরা মনে করি লোকটা মুত্তাকি, ঠিক না ঠিক? এটা তাকওয়ার একটা পোশাক। একজন মুত্তাকি কখনো ধুতি পিনতে পারে? আগে মুসলমানরাও ধুতি পরতো, কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমান চিন্তা করলো ধুতি চারিদিকে উঠে যায়, আমার ভালো হয় রাসূল যেটা পরতেন, রাসূল পরতেন লুঙ্গি, আমরাও পরি লুঙ্গি। এখন হিন্দু ভাইরা পরে ধুতি। এখন যদি আপনি ধুতি পরে বের হন, এটা তো হিন্দু ভাইদের জাতীয় ড্রেস, ঠিক না বেঠি? আপনি এটা পরলেন কেন? আবার গেরুয়া রং, বৌদ্ধরা গেরুয়া রং পরে, আপনি সব গেরুয়া রং পরতে পারবেন? আমার নবী সাদা পছন্দ করতেন, এই জন্য আমরা সাদা পরি বেশি। ড্রেসটা অন্য রঙের হলেও মাথার টুপিটা কি থাকে? সাদা থাকে, অথবা সাদার একটা অংশ থাকে। এই যে পাজামাটা সাদা, মাথার টুপিটা সাদা অংশ থাকবেই। কারণ আল্লাহ নিজের জন্য যদি কোনো রং নিতেন, কি রং নিতেন? জোরে বলেন। সাদা হলো সৈয়দুল লাউন, সব রঙের রাজা, সব রঙের। এখন আমার আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হলে 5টা গুণ লাগবে। কয়টা? প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? ঈমান 3 ব্যক্তির মধ্যে থাকে না। কয় ব্যক্তি? এক, যে প্রতিবেশীকে ঘরে আনে না, ঘরের লোকদের ডিস্টার্ব হবে, অথবা সে পয়সাওয়ালা, তার ঘরে গেলে সে কিছু চাইতে পারে, এই ভয়ে প্রতিবেশীকে ঘরে আনে না। রাসূল বলেছেন এর মধ্যে ঈমান নাই। 2 নাম্বার বলেছেন যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, আপনার প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়, 2 পাশের লোকদের খবর নিতে নিতে যেতেন। কোন গরিব পেতেন, সাথে করে নিয়ে আসতেন। ছোট্ট শিশু কাঁদছে, ঈদের দিন, রাসূল বললেন লিয়াস্তাবকি, তুমি কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আনন্দের দিন, আমার আব্বাও নাই, আম্মাও নাই। রাসূল ঘরে নিয়ে আসলেন, এসে বলেন আয়েশা কোথায়, তুমি আসো। ছেলেটাকে মধ্যে বসালেন, এই পাশে বসলেন মা আয়েশা, এই পাশে বসলেন রাহমাতাল লিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিশু শোনো, আমি তোমার আব্বা হলাম আর আয়েশা তোমার মা হলো, তোমার কেমন লাগছে? শিশুটা খুশি হয়ে গেছে, দৌড় মেরেছে, ও মদিনার শিশুরা শুনো, আমি আজকে সফল হয়ে গেছি। আমার মা হয়েছেন মা আয়েশা, আমার বাবা হয়েছেন রাহমাতাল লিল আলামিন। আরেকটা শিশুর আঙ্গুল কাটা গেছে, রাসূল তাকে কোলে করে নিয়ে আসলেন ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন একটা নেকড়া নিয়ে আসো, ওটা আমি বেঁধে দেব। নেকড়া আনতে দেরি হলো। নেকড়া বলে তো, নেকড়া ছেঁড়া কাপড়। রাসূলের মুখের ভিতর ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখনই রাসূলের লালা লাগলো, রক্ত বন্ধ হয়ে গেছে। খুশি হয়ে বাচ্চাটা দৌড় মেরেছে। রাসূল হাঁটছেন, দেখেন কূপ থেকে পানি উঠাচ্ছে একজন বুড়া মানুষ। মানুষটা ছিল ইহুদির গোলাম। কার? ইহুদির গোলাম। রাসূল গিয়ে বলছেন বাবা আপনি সরেন, আমি উঠাই পানি। ওই গোলাম বলছে আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই। রাসূল বলছেন আমাকে কিছু দিতে হবে না। কূপ থেকে পানি উঠালেন, পানি উঠিয়ে লোকটাকে বললেন আপনি এত বুড়া মানুষ, আপনাকে পানি ভরতে দেয় কে? তিনি বলছেন আমি যৌবন বয়স থেকে এই ইহুদির বাড়িতে আমি গোলাম। যৌবনে যেমন আমাকে দিয়ে পানি টানতো, এখনো তেমনি আমাকে দিয়ে পানি টানে। আমি পারি না, তবু আমাকে দিয়ে পানি টানায়। রাসূল বলেছেন সাধ্যের অতীত কোন কাজ কোন মানুষের উপর চাপিয়ে, এমনকি কোন গরুর উপরে আপনি কোন ভারী বোঝা চাপিয়ে দিতে পারবেন না। কিয়ামতের ময়দানে এই গরু আপনার বিরুদ্ধে শিকায়ত করবে কার কাছে? আল্লাহর কাছে। শ্রমের মজুরি ঘাম শুকানোর আগে দাও। যে শ্রমিকের পয়সা মেরে খায়, আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যায়। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হন। কয় ব্যক্তি? কথা বুঝতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? প্রথম ব্যক্তি যে আল্লাহর নামে কসম কেড়ে কসম পূরণ করে।
বিভিন্ন সময় এসে বলে আল্লাহর কসম এবার আমাদের বিজয় কর, এই রাস্তা করে দেব। এটা বাবুভাই করে নেই, কিন্তু ইলেকশন চলে যায় আর নেতার খবর নাই। আছে না নাই? কথা কন না কেন? বরাদ্দ না থাকলে সেটা ভিন্ন। 3 বছর করোনায় যা অসুবিধা হয়েছে আমাদের, আমি মনে করেছিলাম করোনার পরে মানুষ ভালো হয়ে যাবে, কিন্তু করোনার পরে এখন মানুষ আরো কি হয়েছে? কি হয়েছে বলেন? করোনার সময় বাংলাদেশে ইন্টারনেট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ বিপদ দেয় যাতে মানুষ জান্নাতের পথে আসে, ঠিক না ঠিক? অথচ উল্টা হয়ে গেল। এই করোনা কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। প্রথম যখন করোনা আসলো মসজিদগুলো ভরপুর হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু করোনা আস্তে আস্তে বেড়েছে, মানুষ কমে গেছে। বিপদ আসলেই গুনাহগুলো মাফ করে দেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কসম করে সেটা পূরণ করব। 2 নাম্বার, শ্রমিকের পয়সা মেরে খায় যারা, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? 3 নাম্বার, কোন স্বাধীন ভূমিকে যারা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। দেখেন কি যায় এটা, আরে বাপরে বাপ, রকেট কি এটা? ভটভটি? হ্যাঁ, ও মোটরসাইকেল। এটার এত আওয়াজ, সাইলেন্সার খারাপ, ওরও সাইলেন্সার খারাপ, ওই যেটা চালাইতেছে ওরও সাইলেন্সার খারাপ। এত আওয়াজ দিয়ে এটা চলে কেমনে? অবশ্যই একটা সুবিধা আছে, হরন লাগে না। এরকম কিছু গাড়ি আছে না, কি নাম জানি, আপনারা বলেন, আলম সাধু না কি জানি, ওই যে অনেক মানুষ উঠাইতে পারে। নসিমন ব্রেক করে এখানে, আরেকজনের ঘরে গিয়ে উঠে, কয় কি রে? কয় আসছি একটু নাস্তা রাস্তা দেন। কি এক যন্ত্র বানাইছে, পানিতেও চলে উপরেও। জাপানের লোকেরা মুখে হাত দিয়ে চিন্তা করে বাঙালির মাথায় যে আল্লাহ কি দিছে। পারলে না শুধু উঠতে, এটা নেয়া ক্ষেতের মধ্যখানে এটা আছে না নাই, নদীর মধ্যখানে আছে না নাই, চলছে এটা। তবে এরা যেন খুব সাহসী, এই চালকগুলো কি হয়? খুব সাহসী হয়, কারণ ওদের তো হারানোর কিছু নাই। কুয়াশার ভিতরে কিছু দেখা যায় না, ও চালাইছে জোরে সোরে, যেদিকে যায় যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই শ্রমিকের পানি উঠালেন, পানি নিজের মাথায় নিলেন। আমরা হলে বলতাম আমি এত বড় সাহেব। কিসের তুই এত বড় সাহেব? তুই রাসূলের দিকে তাকিয়ে দেখ, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আকাশেও নাই, জমিনেও, দুনিয়াতেও নাই, আখিরাতেও। যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। চাঁদ 2 খণ্ড হয়ে গেছে, রাসূল এমনি আঙ্গুল তুলেছেন, ঠিক না ঠিক? আবার পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন, রাহমাতাল লিল আলামিন। আবার মরা গাছের গায়ে হাত দিয়েছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল একটা গাছের উপর হাত রেখে খুতবা দিতেন। মসজিদে নববী বড় হলো, রাসূল খুতবার জায়গা চেঞ্জ করলেন। ওই গাছটা গুনগুন করে কাঁদতো, ওই গাছের কান্না শুনতেন রাহমাতাল লিল আলামিন। যখন তিনি হাত রাখতেন গাছের কান্না বন্ধ হয়ে যেত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওট এসে শিকায়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক 3 দিন ধরে আমারে কিছুই খাইতে দেয় না। কোন প্রাণীকে কষ্ট দেয়া হারাম। কষ্ট দেয়া কি হারাম? একটা কুত্তাকেও আপনি কষ্ট দিতে পারবেন? একটা কুকুরকে পানি খেয়েছে বনি ইসরাইলের এক পতিতা মহিলা, শরীর বিক্রি করে খায় যেই বেটি। কুকুর তৃষ্ণায়, থার্স্টি ডগ ওয়াজ বার্কিং অ্যারাউন্ড। পিপাসার্থ কুকুর মহিলার চারিদিকে ঘুরছে। ইট ওয়াজ মিড ডে, ঠিক দুপুরের কড়া রোদ। শি ডিডন্ট হ্যাভ এনিথিং টু পিক আপ দ্য ওয়াটার ফ্রম দ্য কেভ। গুহা থেকে পানি ওঠানোর জন্য তার হাতে কিছুই নেই। তিনি তার ওড়নাতে, she tied up her sandal, তার স্যান্ডেলটাও ওড়নাতে বেঁধেছেন, বেঁধে কূপের ভিতরে ছেড়েছেন। কূপে স্যান্ডেল ভিজে কিছু পানি উঠেছে। she was squeezed. তিনি এটাকে চিপিয়ে কুত্তার মুখে দিলেন। কুত্তা খেয়ে কৃতজ্ঞতা জানালো, তার হৃদয়ের পরিবর্তন শুরু হলো। তিনি বললেন, হারে, এই খারাপ পানি খেয়ে আল্লাহর একটা সৃষ্টি কৃতজ্ঞতা জানাচ্ছে।
আর আমি আল্লাহ এত সুন্দর শরীর নিয়ে আল্লাহর নাফরমানি করছি। সেখানে তিনি তওবা করলেন, তওবা করে তিনি জান্নাতি হয়ে গেলে। আরেক নামাজি মহিলা বিড়ালকে বেঁধে রেখেছেন। কোন প্রাণী? বিড়াল ঘরে রাখবেন, জিন ঢুকবে না। সাপ, জিন বিড়ালের চোখ ফাঁকি দিতে পারে না। বিড়ালের চোখে একটা রে থাকে, এরকম করে থাকা। জাতি সাপ হোক, ওই যে ফস করে ওঠে, এটাকে কি বলেন? হ্যাঁ, ও আপনারা দেখি সিলেটের মতো আলাদ। সিলেটে এটা আলাদ বলে, আলাদুল খিসাল। আলাদ শব্দটা কিন্তু কোরআন শরীফে বেশি ঝগড়াটে। পাতা পড়লেও কি করে? পাতা পড়লি কেন? আলাদ। আরেকটা গোমা বলেন না? আপনাদের সাথে সিলেটের মিল হলো কেমন আমি বুঝলাম না। কোথায় সিলেট আর কোথায় দিনাজপুর? ওরা আলাদ বলে, গোমাও বলে। চট্টগ্রামের লোকেরাও গোমা বলে। অর্থাৎ এই সাপ দেখলে মাগো কয়, তো মাগরে উল্টাইলে কি হয়? গোমা। গোমা। এই সাপ যখনই ঢুকে বিড়াল টের পায়। বিড়ালকে রাসূল খুব আদর করতেন। একজন সাহাবীর কোলে বিড়াল থাকতো, কি নাম জানে? সবাই মুখস্থ দেখে। আদর করবেন, কিন্তু কিছু বিড়াল পাজি হয়ে গেছে। গ্রামের বিড়ালগুলো ভালো, বাহিরে পেশাব পায়খানা করে আসে। আমার বাচ্চারা খুব বিড়াল পাগল, কিন্তু বিড়াল ঘরে পেশাব পায়খানা করে সর্বনাশ করবে। কিন্তু আপনাকে অভ্যাস করাতে হবে তাকে। অভ্যাস যদি করান, সে বাথরুমে গিয়েও কিন্তু টয়লেট করে। ওই যে দেখেন, ওই যে বাবু ভাইয়েরটা বাথরুমে করে, এবং উনি যতক্ষণ যায় না ওটা বসে থাকে। ওটা বসে থাকে যত রাতই হোক, আইসা আসতে হাজিরা দেয়। ঠিক না বাটি? আমার চাচা ছিলেন একজন পাইলট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তিনি মারা গেছেন, তার 5টা বিড়াল ছিল। মৃত্যুর পরে একটাও পাওয়া যায়নি, কোথায় হারিয়ে গেছে। এত বেশি প্রভু ভক্ত হয় এই বিড়াল। বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, খুব নামাজি, খুব দিনদার ছিল। বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া না পেয়ে বিড়াল মারা গেছে। এরপরে ওই মহিলার অধঃপতন হয়েছে, পুরা সব বরবাদ হয়ে জাহান্নামী হয়েছে। সৃষ্টিকে আদর করলে আপনাকে আদর করবেন কে? ওর শিকায়াত করেছে রাসূল, সেই বিচার করেছেন। আপনি যখনই কোনো বোঝা নিয়ে মানুষকে যেতে দেখবেন, সে যদি আপনার বয়সে বড় হয়, তার বোঝাটা নিজের হাতে তুলে নেন, খুশি হবেন কে? আপনি বসে আছেন, একজন স্যার উঠলেন, অথবা একজন হিন্দু ভদ্রলোক উঠলেন, বয়সে বড়, তাকে জায়গা করে দেন। আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? আপনি কারো জন্য, দিনের জন্য যদি জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? আপনি স্যারকে বসান, অথবা মুরব্বীকে বসান, এই হুজুর তুমি এর খোঁচাও কেন? হ্যাঁ, বসো, বসেক, বসেক না, বসেক বলে, ওই যে পাবনাতে বলে বসেক, বসেক বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেক, শোয়েক, খায়েক না, খা, খা। খা শব্দটা খুব সুন্দর একটা শব্দ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে দেখে যে খাওয়া, কয় খা, আলা তাকুলুন, খা। দেখে যে খায় না, ফামা লাকুম লা তানতিকুন, এই খাস না, কথাও কস না। জ্ঞান সূরা আম্বিয়া। এখন খায়ও না, কথা কয় না, তারপরে কি দরকার? কি দরকার? মায়ের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? মায়ের দিলেন, থাপ্পড় মারলেন ডাইন হাতে। দেখে যে এক থাপ্পড় মেরে দেখে যে আরেক থাপ্পড় মারার জন্য তৈরি হয়ে আছে। এবার সবগুলোরে ভাঙলো। আপনি আবার কারো মূর্তি ভাঙেন না, নিজের ঘরেরটা ভাঙেন, কোন আপত্তি নাই। অন্য মূর্তিকে গালিগালাজ করা ইসলামে নিষেধ। কারণ যদি আপনি তার দেবতাকে গালিগালাজ করেন, তারা আপনার আল্লাহকে গালি দিবে। ঠিক না ঠিক? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, ডোন্ট swear those lords who've been worshipping by other people. অন্য ধর্মের লোকেরা যেটার পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না। অজ্ঞতাবশত তারাও তোমার আল্লাহকে কি দিবে? ইসলাম কত ব্যালেন্স, চিন্তা করেন। আপনি বিনয়ের সাথে বুঝান, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন। আয়েশা দেখে যে কোনটার হাত ভাঙা, ঠ্যাং ভাঙা, পা ভাঙা, বলল মাল ফাআলা হাদা বিআলিহাতিনা,
কে করেছে আমাদের ইলাহের সাথে এই কাজ? লোকেরা বলেছে ইউকাল্লাহ ইব্রাহিম ফাতান, একজন যুবক এগুলোর বিরুদ্ধে কথা বলতো, ওর নাম ইব্রাহিম। ওর নাম কি? তাকে মানুষের সামনে নিয়ে আসো। সামনে আনার পরে বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এটা কে করেছে? তিনি বললেন না আমি করি নাই। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, বাল ফাআলা কাবীরুহুম, ও বুড়াটার মাথায় কুঠার ঝুলিয়ে দিয়েছেন। ওটার পাশে দাঁড়িয়ে তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের ওই মূর্তির চেয়ে আমি বড়, আমি করেছি এটা। কি কৌশলে কথা বললেন! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীদের মধ্যে সবচেয়ে ডিপ্লোম্যাটিক ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। পরীক্ষা ছাড়া তিনি কিছুই গ্রহণ করতেন না। এক এলাকায় গিয়ে দেখে মানুষ তারার পূজা করে। বলছে তোমরা তারার পূজা কেন করো? কয় আলো দেয়। তাকিয়ে থাকলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সূরা আরাফের ভিতরে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে? এরপরে যখন দেখলেন চাঁদ উঠেছে, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমাকে হেদায়েত না দেয় আমি হেদায়েত পেতে পারবো না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশও বানালেন জমিনও বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজে এই আয়াতটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। শিরক আছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, জন্মদিবস মৃত্যু দিবস পালন করা শিরক। জন্ম দিবস মৃত্যু দিবস। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা কি শিরক? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে এই বিশ্বাস থাকা কি? আমার হুজুর দিতে পারে, আমার হুজুর গায়েব জানে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, একজনই গায়েব জানেন, তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুরব্বির বোঝা নিয়ে বাড়ি পৌঁছে দিলেন আর বললেন আমার নাম মুহাম্মদ। এখন বলতেছে আমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হলে বলতাম আমারে সিনোস, আমারে সিনোস। কারে হুকুম দেয় সিনোস? ছোট হবা বড় করে দিবেন কে? আর যদি বড় হও ছোট করে দিবেন কে? কখনো বড়গিরি দেখাবে না। মানুষের খেদমত করো, খুশি হবেন কে? মানুষকে ভালোবাসো, খুশি হবেন কে? মানুষকে কষ্ট দিও না, খুশি হবেন কে? আল্লাহ। রাসূল বললেন সাল্লাল্লাহু, আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে থাকি। আবার যদি কালকে পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি তোমার পানি ভরায়া বাড়ি পৌঁছে দেব। 2 দিন পরে লোকটাকে আজাদ করে দিলেন রাহমাতাল লিল। লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভয় করব কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন রবের কথা বললেন? আল্লাহর প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম রব, দ্বিতীয় নাম রব। আল্লাহ সূরা ফাতিহায় বলছেন শুনো আমার প্রশংসা করো, আমার নাম আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল। আমি তোমাদের আলমের রব। আমরা বললাম আল্লাহ রবের অর্থ কয়টা? আল্লাহ বললেন 5টা। কয়টা? রবের প্রথম কাজ আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনার নাম কি? রব। তিনার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, 1 ফোঁটা ঝুলন্ত রক্ত থেকে সৃষ্টি করেছেন।
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহর চেয়ে সম্মানী আর কেউ নাই। রবের নামে পড়ে যে সম্মানী হয়। আপনি চিন্তা করেন তো, ছোট্ট একটা ছেলে কেরাতে ফার্স্ট হয়েছে, কি নাম? দেখছেন অবস্থা, সবাই নাম জানে, কি নাম? কে চিনতো ওকে? শুধু কি নাম হয়েছে না পয়সাও আসছে? কয় লাখ? একবারে পাইছে ৫-৫০ লাখ, বেশি পায়নি। কত লাখ? আপনাদের কোন মাস্টার ডিগ্রি হোল্ডার ৫-৫০ লাখ পাইছে কোন তো? কে পেয়েছে? আরো অল্প স্বল্প টাকার তো কোনো অভাব নেই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি যদি সম্মান চাও রবেরটা পড়ো, রবেরটা পড়ো। কবরে গেলেও রবের দরকার আছে না নাই? দুনিয়াতেও রব, কবরেও রব। এই যে ধান গেছে মুকুল হয়, আসফে ওয়ার রাইহান, আল্লাহ বলছেন মুকুলগুলোর ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি। প্রত্যেকটি দানার ভিতরে সুঘ্রাণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই মুকুলগুলোর ভিতরে, মুকুল বলেন তো আপনারা? হ্যাঁ, ওই যে ধানের ছোট্ট বোল ফুটে যায়, ধানের আমের, এগুলো কি আপনারা কি বলেন? মুকুল। এগুলোর ভিতরে সুঘ্রাণ দিয়েছেন কে? আল্লাহর কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করবে? কোন নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। এজন্য আমাদের বাচ্চাদেরকে রবের শিক্ষা দিতে হবে। আমি আমাদের প্রিয় মুস্তাফিজ ভাইকে অনুরোধ করব, আপনার উপজেলাতে, আমার কাছে কালকেও ওই গাজীপুরের উপজেলার সব চেয়ারম্যান ছিলেন আমার পাশে, কালকে প্রধান অতিথি ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল ভাই। তিনি অনেকবার ফোন করে করে আমার খবর নিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এর আগে 3টা প্রোগ্রামে তিনি ফিজিক্যালি ছিলেন। কালকে প্রাইম মিনিস্টারের সাথে তার বৈঠক ছিল, তিনি ওখান থেকে ফোন করেছেন 3বার। ওই যে উপজেলা চেয়ারম্যানকে বলছেন তুমি থাকবা, আমি আসতে পারতেছি না, তুমি হুজুর যতক্ষণ থাকে তুমি থাকবা। আমি বলে এসেছি আপনার উপজেলাতে আপনি সব স্কুলের ভিতরে যোহর আর আসর ফরজ করে দেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে দেন, ঠিক না ঠিক? মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দেন, কোন বখাটে ছেলে মেয়ের পিছনে ঘুর ঘুর করবে না। একটা ছেলে কেন মেয়ের পিছনে ঘুরে? তুমি ছেলে, তোমার জন্য আল্লাহ জোড়া তৈরি করে রেখেছেন, ঠিক না ঠিক? সময় নষ্ট, জীবন নষ্ট, মেধা সব নষ্ট, খামাখাই মেয়ের পিছনে ঘুরে বেড়ায়। অথচ তুমি যদি ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে হও, 1000 মেয়ে তোমার কাছে আসবে। তুমি মানুষের মতো মানুষ হও। একটু তাকান ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে হামাসের মুজাহিদরা। কিসের নিচ্ছিদ্র পাহারা? আল্লাহ বলছেন বনী ইসরাইলের 4 নম্বর আয়াত, এমন সৈন্য পাঠাবো যেটার মোকাবেলা করার ক্ষমতা কোন ইহুদির বাচ্চার নাই। ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে। মেয়ে 2 মাস ছিল। কয় মাস? এবার মুজাহিদরা বলছে তুমি চলে যাও মা, now you are free, you can go wherever you like to go, তুমি যাও, আনতা হারারা, তুমি স্বাধীন, চলে যাও। এধাপ মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সাংবাদিকরা বলছে why you crying for, তুমি কাঁদছো কেন? বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা। এরা ফেরেশতা, এরা মানুষ না। 2 মাস আমি তাদের কাছে ছিলাম, একটা মুসলমান আমার দিকে চোখ তুলে তাকায়নি। আমি যখনই কিছু চেয়েছি পর্দার আড়াল থেকে আমাকে দিয়েছে, আমার সাথে কোনো দুর্ব্যবহার তারা করে নাই। এই হলো মুসলমান।